নমস্কার বন্ধুরা, আজ আমি একটা চিড়ের স্ন্যাক্স বানিয়ে দেখাবো যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুব মুচমুচে ক্রিস্পি হয়। তার জন্য আমি এখানে একটা বাটিতে প্রথমে 2 কাপ চিড়ে নিয়ে নেব। এবারে এই চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ধুলো ময়লা থাকে। চিড়েটাকে প্রথমে বেছে নিয়েছি, বেছে নিয়ে এবারে আমি জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকে। তাই চিড়েটাকে প্রথমে খুব ভালো পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই চিড়েটাকে জলটা সমস্ত ফেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন চিড়েটা একদম ভিজে গেছে, ভিজে নরম হয়ে গেছে। ঠিক এই রকম শুকনো শুকনো এরকম নিয়ে নিতে হবে, মানে একটু জল থাকলে হবে না। ঠিক এইভাবে চিড়েটাকে মেখে নেব হাত দিয়ে চটকে চটকে। দেখুন আমার চিড়েটাকে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে একদম শুকনো শুকনো করে চিড়েটাকে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। এবারে এখানে আমি নিয়ে নেব একটা সেদ্ধ আলু। এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই চিড়ের মধ্যে নিয়ে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে আমি দেখুন এই আলুটা চিড়ের মধ্যে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিচ্ছি যাতে এই আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে। আলু সেদ্ধটাকে চিড়ের মধ্যে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি কয়েকটি উপকরণ মেশাবো। প্রথমে দেব আমি হাফ চা চামচ গোটা জিরে, আর দেব স্বাদ মতো লবণ। এবারে দেব অল্প পরিমাণে সামান্য একটু হলুদ, আর দেব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিতে হবে এখানে অল্প একটু চিনি, এই হাফ চামচের থেকে একটু কম, আর দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে এই চিড়ের স্ন্যাক্সটা খুব খেতে সুস্বাদু হয়, তাই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে দেব 2 চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে চালের গুঁড়োও দিলেও হবে, অথবা 2 চামচ ময়দা দিলেও হবে। আমি কর্নফ্লাওয়ারটা দিলাম কারণ এই স্ন্যাক্সটা খুব মুচমুচে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাত দিয়ে বেশ চটকে চটকে মেখে নিতে হবে। যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নিতে হবে। বন্ধুরা, এই সময় কিন্তু একটুও জল দেওয়া যাবে না, জল একেবারেই দেবেন না। এটাকে এরকম শুকনো শুকনো মেখে নিতে হবে, জল ছাড়া। দেখুন আমি ডোটাকে মেখে নিয়েছি, এই চিড়ের ডোটা। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল, একদম 1 চামচের থেকেও একটু কম, হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি, আর হাতেও একটু তেল মেখে নিয়েছি যাতে এই ডোটা যখন চিড়ের কাটলেটগুলো আমি তৈরি করব হাতে না লেগে যায়। এই ডোটা থেকে অল্প অল্প করে এরকম লেচির মতো করে নেব, নিয়ে হাতে গোল করে নেব, নিয়ে 2 হাতের তালু দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দেব। এরকম চেপে দিয়ে একটা কাটলেটের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আমি যেরকম করছি এরকম করে একটা গোল গোল কাটলেটের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে হাতে বন্ধুরা অবশ্যই একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন এই যে মাখার সময় যে মানে তোলার সময় যে একটা চিটচিটে ভাব করবে সেটা করবে না। হাতে হালকা একটু তেল মেখে নিয়ে অল্প অল্প করে নিতে হবে লেচির মতো, নিয়ে হাতে গোল করে নিতে হবে, নিয়ে 2 হাতের তালু দিয়ে এরকম চ্যাপটা করে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিতে হবে, দিয়ে একটা কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত চিড়ের কাটলেটগুলো শেপ দিয়ে নেব। কাটলেটগুলো প্রথমে আগে তৈরি করে নেব। ঠিক এইভাবে বন্ধুরা এই টিফিন বা এই জলখাবারটা এত টেস্টি হয় আর এত ক্রিস্পি হয়, খুব মুচমুচে হয় আর খেতে দারুণ সুস্বাদু হয়, খুব ভালো লাগে চায়ের সঙ্গে খেতে বা এমনি শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। দেখুন আমার এইভাবে একটা একটা করে সমস্ত কাটলেট ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি।
আপনারা যদি চান এখানে অন্য রকম শেপও দিতে পারেন। আমি এখানে সবগুলো গোল শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমার সমস্ত কাটলেটগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এতটা কাটলেট হয়েছে আমার 2 কাপ চিড়ে আর একটা আলু দিয়ে, একটা সেদ্ধ আলু দিয়ে। কাটলেটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে দেব। দিয়ে এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি নিয়ে নেব হাফ কাপের থেকে একটু কম ময়দা। হাফ কাপ ময়দা, তার থেকেও কম একটু ময়দা নিয়ে নিলাম। আর এই ময়দার মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে এতে দেব অল্প অল্প জল, অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা ময়দার ঘোল তৈরি করে নেব, একটা ব্যাটার বা ময়দার ঘোল তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বের হবে। দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এইভাবে ঠিক ঘোলটা তৈরি করে নেবেন। দেখুন ঘোলের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, ঠিক এরকম, একেবারে খুব টেলটেলে পাতলাও না, আবার একেবারে খুব ঘনও না, ঠিক এইরকম একটা ঘোল তৈরি করে নিতে হবে ময়দার। এবারে এখানে আমি একটা মিক্সিতে একটা গোটা ম্যাগি একটু গুঁড়ো করে নিয়েছি। গোটা ম্যাগিকে মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। খুব গুঁড়ো করিনি, একটু দানা দানা থাকবে, একটু দানা দানা থাকবে, ঠিক এইরকমভাবে একটা ম্যাগিকে গুঁড়ো করে নিয়েছি, গোটা ম্যাগিকে। এবারে আমি সমস্ত কাটলেটগুলো গড়ে নেব। প্রথমে যে গোল গোল চিড়ের কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম একটা করে ঘোলের মধ্যে দেব, ওই ময়দার ঘোলের মধ্যে দিয়ে এরকম ম্যাগির যে গুঁড়োটা করে রেখেছি তার মধ্যে কোট করে নেব। ঠিক এইভাবে সমস্ত কাটলেটগুলো এইভাবে কোট করে নিতে হবে। চিড়ের ওই কাটলেটগুলো একটা করে ঘোলে দেব, প্রথমে ঘোলের মধ্যে চুবিয়ে নেব, ভালো করে ঘোলের মধ্যে চুবিয়ে নিয়ে এবার যে ম্যাগির গুঁড়োটা করে রেখেছি সেই ম্যাগির গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। এই ম্যাগির মধ্যে এই চিড়ের কাটলেটটা কোট করে নেওয়ার ফলে এই চিড়ের কাটলেটটা এত মুচমুচে আর ক্রিস্পি হবে বন্ধুরা, কি বলবো, দারুণ মুচমুচে। চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, মনে হবে রোজ বানিয়ে এটা খাই বাড়িতে। এত টেস্টি আর এত সুন্দর হয় খেতে। বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা এইভাবে একবার এই চিড়ের কাটলেটটা বানিয়ে দিতে পারেন, দেখবেন তারা আপনারা প্রশংসা পঞ্চমুখ হবে আর জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। দেখুন আমার কাটলেটগুলো সমস্ত গড়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে কোট করে নিয়েছি আমি সমস্ত কাটলেটগুলো। এবারে চলে যাব এগুলোকে ভাজতে। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, একদম হাই আছে বন্ধুরা, হাই আছে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম টু লোতে রেখে, গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একদম কম আছে এই কাটলেটগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত কাটলেটগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কাটলেটগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এই সময় গ্যাসটাকে একদম জোরে দেবেন না, তাহলে কাটলেটগুলোর ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে, মানে ধিমে আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি বেশ অনেক সময় ধরে একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে, আবার আরেক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে যতক্ষণ একটা ব্রাউন কালার না চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমার সমস্ত কাটলেট ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। এবার একটা একটা করে তেলটা ঝরিয়ে তুলে নেব। ঠিক এইভাবে সমস্ত কাটলেটগুলো তুলে নিতে হবে। এই চিড়ের স্ন্যাক্সগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এটা যত সুন্দর দেখতে হয়েছে না, তার থেকেও বেশি খেতে সুন্দর হয়। একদম মুচমুচে কুড়মুড়ে একদম ক্রিস্পি একটা চিড়ের কাটলেট।
খুব সহজেই কিন্তু বানানো যায় এটা, আর বেশি সময়ও লাগে না। খুব সহজ একটা রেসিপি এই চিড়ের কাটলেট। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এর সঙ্গে 1 কাপ চা হলে তো আর কথাই নেই। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে একবার চিড়ের কাটলেট বানিয়ে খেতে দিন, দেখবেন তারা জানতে চাইবে যে কিভাবে আপনারা এটা বানিয়েছেন। আর পরিবেশন করবার সময় একটু টমেটো সস দিয়ে পরিবেশন করুন। ব্যাস একদম তৈরি আমার চিড়ের মুচমুচে কাটলেট। আমার এই চিড়ের মুচমুচে কাটলেট রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানাবেন। যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এইভাবে এগিয়ে যেতে পারবো। আপনাদের একটা লাইক আমাকে আরও আগ্রহ এনে দেয় ভিডিও বানানোর জন্য। তাই আবার আসি, পরবর্তী একটা রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।